নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে প্রতি মাসে এবং প্রতি সপ্তাহে কিন্তু আমি সাপ্তাহিক রাশিফল দিয়ে থাকি। আজকে আমি এসেছি 28 তারিখ থেকে, মানে 28শে জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত যে 12টি রাশি বা 12টি লগ্ন, এই অনুযায়ী কার কীরকম একটা ফলাফল আসবে তার একটা আন্দাজ আমি দেওয়ার চেষ্টা করছি। এই সপ্তাহে বৃষে মঙ্গল বৃহস্পতি, কুম্ভে বকরি শনি, কন্যায় কেতু এবং কর্কটে রবি শুক্র, মিনে চন্দ্র রাহু এবং সিংহে বুধ। তাহলে আসুন শুরু করা যায়। রাশিচক্রের প্রথম যে রাশি তার নাম হচ্ছে মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা কিন্তু সন্তানের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। সন্তানের কিন্তু এই সপ্তাহটি একটু স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ তার কিন্তু আঘাত বা রক্তপাত যোগ আছে। দাম্পত্য যে জীবনটি, সেই সম্পর্কটি সেটা কিন্তু মোটামুটি নরমে এবং গরমে কাটবে। ব্যবসা বা পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু মোটামুটি লাভই বলা যায়, খুব একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম, মানে ধনাগম যথেষ্টই শুভ। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, মূলত উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত যারা, তারা কিন্তু যথেষ্ট সুফল লাভ করবেন। আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের মধ্যে বেশ কিছু বন্ধু বান্ধব যারা আছে তাদের দ্বারা কিন্তু, কিছু বন্ধুদের দ্বারা কিন্তু এই সপ্তাহটি কিন্তু আপনার কোনো মানহানি, অপজয় বা ক্ষয়ক্ষতির একটা যোগাযোগ আছে। মূলত বিপরীত লিঙ্গের কাছ থেকে কিন্তু এই আঘাতটা আসার সম্ভাবনা যথেষ্টই বেশি। ভালো তারিখ হচ্ছে 28, 31 এবং 1। আসছি বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশির জন্য এই সপ্তাহটি ভালোই বলা যায়। বৃষ রাশি কিন্তু আপনার অর্থাগম যে ব্যাপারটা আছে, ফিনান্স, অর্থের যে বিষয়টা, সে ব্যাপারটা কিন্তু যথেষ্টই শুভ। আপনি এই সপ্তাহে যে কোনো কাজে, যে কাজেই আপনি হাত দেবেন, দেখবেন আপনি সাকসেস পাচ্ছেন। যারা সায়েন্স রিলেটেড পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সপ্তাহটি খুব ভালো কাটবে। অর্থাগম তো আমি আগেই বলেছি ভালো, কিন্তু দেহে আঘাতযোগ আছে। রাস্তাঘাট চলাফেরা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হেলথের সামান্য কিছু আছে, ইস্যু আছে, হেলথের সামান্য কিছু ইস্যু আছে, যাক চিকিৎসা দ্বারা সেটা রোগমুক্তি। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিষাদ যোগ, একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ভালো দিন 31, 1 এবং 2। আসছে মিথুন রাশির প্রসঙ্গে। পেশাদার, প্রফেশনাল যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটু সদ্ভাব বজায় রাখতে হবে, কারণ এই সপ্তাহে কিন্তু তার পারিবারিক বিষয়টা কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। হেলথ ইস্যু কিন্তু আছে। অর্থাগম নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু এই অর্থ ধরে রাখতে হবে। এই সপ্তাহে কিন্তু যথেষ্ট ভুল ইনভেস্টমেন্ট করা কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে, সেটা কিন্তু আপনাকে ঠিকভাবে বুঝে বিনিয়োগ করতে হবে। আর যে কোনো কিছু করার আগে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত সঠিক না নিতে পারলে সিদ্ধান্তহীনতার কারণে কিন্তু আপনার কিন্তু বড়সড় একটা ক্ষয়ক্ষতি হতে পারে। ভালো দিন 28, 30 এবং 1। আসছি কর্কট রাশির বিষয়ে। আপনাদেরও ফিনান্সের ব্যাপারটা, অর্থের যে বিষয়টা, সেই ব্যাপারটা কিন্তু মোটামুটি একরকম ভালোই বলা যায়। হেলথের কিন্তু কিছু ইস্যু আছে, শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন। আপনাদের যে ফ্যামিলি লাইফ, মানে দাম্পত্য জীবন, সেই জীবনে কিন্তু একটু টানাপোড়েন, একটু ওঠানামার বিষয় আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। আর আপনাদের আমি বলবো, ক্রোধ সম্বরণ করুন, রাগ দমন করুন, নাহলে কিন্তু তার থেকে বড়সড় বিপত্তি বাড়তে পারে। দুমদাম কোনো উল্টোপাল্টা সিদ্ধান্ত আপনারা নেবেন না। ভুল সিদ্ধান্তের ফলে কাজকর্মের যে আপনি উন্নতি আশা করেছিলেন সেটা কিন্তু পণ্ড হওয়ার আশঙ্কা আছে। মূলত পারিবারিক যদি ব্যবসার সঙ্গে কেউ যুক্ত থাকেন, সেক্ষেত্রে যতটা আশা করেছিলেন ফল লাভ, সেটা কিন্তু এ সপ্তাহে কিন্তু অতটা হচ্ছে না। আসছি সিংহ রাশির বিষয়ে। আপনার এই সপ্তাহের প্রাপ্তিযোগ কিন্তু দুর্দান্ত, দারুণ। আপনি এমন কিছু কাজ ভেবেছিলেন যেটা নাকি আপনি করবেন, এই সপ্তাহে কিন্তু আপনার সেই সাফল্যটা আপনার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে। আপনি যে কাজই হাত দেবেন সেই কাজ কিন্তু সাফল্য আপনার আসতে চলেছে। দারুণ কর্মদক্ষতার জন্য কিন্তু সাফল্য আপনার করাতে হচ্ছে। অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নেই, আর্থিক দিক দিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। দাম্পত্য জীবন মোটামুটি একরকম। আর ধর্মভাব কিন্তু যথেষ্টই শুভ। ধার্মিক আচরণ করবেন, ঈশ্বর প্রীতি বাড়াবেন, তাহলে ভালো। ভালো দিন 28, 31 এবং 2। আসছি কন্যা রাশির বিষয়ে। এই সপ্তাহে কিন্তু আপনার যে বিরুদ্ধ শক্তি যারা আছে তারা কিন্তু একটু দমিত হয়ে পড়বে। সপ্তাহের মধ্যভাগ, মাঝামাঝি জায়গা থেকে কিন্তু আপনার আয় ভাবটা শুভ। আপনার শুভ দিন কিন্তু ওই সময়টায় যথেষ্ট কার্যকরী হবে। দাম্পত্য এবং সন্তান ক্ষেত্রে কিছু টেনশন কার্যকরী হতে দেখা যাবে। এই সময়টা একটু সাবধানে থাকবেন। ফ্যামিলি লাইফ এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তা যখন বলবেন, তাদের সঙ্গে আচরণটা যথেষ্ট ভালো করার চেষ্টা করবেন। আর যখন কোনো সিদ্ধান্ত নেবেন, তখন কিন্তু মানসিকভাবে যে শক্তি, যে দৃঢ়তা, সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন। ডক্টর, আইটি সেক্টরে যারা কাজ করেন, লেখক, তাদের কিন্তু যথেষ্টই শুভ এই সপ্তাহটি। যারা অনেক দিন ধরে কর্মপ্রাপ্তির কিছু সুযোগ খুঁজছেন, ভালো কাজ পাচ্ছেন না, এই সপ্তাহটি কিন্তু তাদের জন্য যথেষ্ট সুসময়, একটা ভালো দিক নিয়ে আসছে। তাদের কিন্তু এই সপ্তাহে কর্মপ্রাপ্তি হতে পারে। ভালো দিন 31, 1 এবং 2। আসছি তুলা রাশির বিষয়ে। আচমকা উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, হেলথ ইস্যু আছে, রক্তপাত যোগ আছে, সেটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন।
আপনাদের কিন্তু নতুন কাজে কিন্তু কোনো খবর আসতে চলেছে। তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু মনে করে থাকেন কিছু বকেয়া টাকা কোথাও পড়ে আছে বা আপনার পাওনা আছে, সেটা কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো বাধা চলে আসতে পারে। নিজের নিকটাত্মীয় এবং বাড়ির লোকদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা টানাপোড়ান, একটা ঠান্ডা শীতল কিন্তু আবহাওয়া তৈরি হতে পারে। এই ব্যাপারটা একটু ম্যানেজ করে চলবেন। মানসিকভাবে কিন্তু আপনি খুব দুশ্চিন্তার মধ্যে থাকবেন, এলোমেলো হুটহাট নানা রকম চিন্তাভাবনা আসবে। সেই জন্য বলা হচ্ছে মানসিক দৃঢ়তা আপনি বজায় রাখুন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিন, তাহলে কোনো একটা সমস্যা হবে না। আপনাদেরকে বলা হচ্ছে ক্রোধ সম্বরণ করুন। সন্তানের ক্ষেত্র নিয়ে কিছু কিছু দুশ্চিন্তার ব্যাপার দেখা যাচ্ছে। ভালো দিন 30, 1 এবং 2। আসছি বৃশ্চিক রাশির বিষয়ে। বৃশ্চিক রাশি যারা জাতক-জাতিকা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট মানসিকভাবে কিন্তু স্থিতি নষ্ট হবে। একটা মানসিক অস্থিরতা, উত্তেজনা আপনাদের বাড়বে। আপনি এমন কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন, সেই সিদ্ধান্তের ফলে কিন্তু কর্মফল আপনাকে ভুগতে হবে। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকুন। আপনাদের ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু কাজের জায়গায় বা আশপাশের যে পরিমণ্ডলটা আছে তার মধ্যে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। পারিবারিক সমস্যা যদি বিগত দিনে কিছু থেকে থাকে সেটা কিন্তু মিটে যাবে। হেলথ ইস্যু আছে, মেনলি পায়ের নিচের দিকে এবং স্কিন সংক্রান্ত মানে চর্মরোগ সংক্রান্ত কিছু সমস্যা আপনার দেখা দেবে। সন্তানের মতিগতির দিকে নজর রাখুন, কারণ তার আবদার বা বায়না মেটাতে কিন্তু আপনার গিয়ে ব্যয়টা বেড়ে যাবে। সুতরাং সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ধর্মীয় কর্মে মন আছে, পূজা পাঠে মন দিন, ভালো থাকবেন। ভালো দিন 28, 29 এবং 30। আসছি ধনুরাশি বিষয়ে। কাজ করতে গেলে যে সমন্বয় লাগে, যে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তের সমন্বয় কিন্তু অভাব দেখা যাচ্ছে। সেই সিদ্ধান্ত যদি আপনি সঠিকভাবে সমন্বয়ভাবে একটার সঙ্গে একটা যুক্ত করে না নেন, তাহলে কিন্তু যে ফল আশা করেছিলেন সেই ফলটা কিন্তু এ সপ্তাহে আপনার অধরা রয়ে যাবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু পরের সপ্তাহটি যথেষ্টই শুভ। দাম্পত্য ভাব নিয়ে সমস্যা মোটামুটি নেই, আর অর্থাযোগ কিন্তু যথেষ্টই ভালো। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা ক্লাব সংগঠন করেন বা বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত আছেন, সেই ধরনের ব্যক্তি আর ধনুরাশির সঙ্গে যুক্ত তাদের কিন্তু যথেষ্টই সুসময়। ভালো দিন 28, 1 এবং 2। আসছি মকর রাশিতে। আপনি কাজের জায়গায় যে প্রচেষ্টা এর আগে করেছেন, দীর্ঘদিন করেছেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো। তাতে কিন্তু যথেষ্টই সাকসেস এই সপ্তাহে আসবে এবং এই সাকসেস থেকে আপনার অর্থযোগটাও যথেষ্টই ভালো এবং তার ক্ষেত্রে আপনি একটা মানসিক প্রফুল্লতা বোধ করবেন। দাম্পত্য জীবন নিয়ে কোনো সমস্যা নেই, দাম্পত্য জীবন যথেষ্টই সুখে। যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন, এনজিওর সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির সঙ্গে বা ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত বা জমি সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, মূলত প্রমোটার, আপনার মিডলম্যান যারা আছেন, তাদের কিন্তু এই সপ্তাহটি খুব একটা ভালো নয়। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে 7-5 ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন। বিগত দিনে কিছু হেলথ ইস্যু ছিল যেটা আপনাকে ভোগাচ্ছিল, এই সপ্তাহে কিন্তু সেটা অনেকটাই কমে যাবে। তাতে একটা মানসিক তৃপ্তি বা আনন্দ কিন্তু আপনি লাভ করবেন। ভালো দিন 31, 1 এবং 2। আসছি কুম্ভ রাশির বিষয়ে। যারা ব্যাংকিং সেক্টরে আছেন, আইটি সেক্টরে আছেন, তাদের কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই ভালো। প্রফেশনাল পড়াশোনার মধ্যে যারা আছেন, পেশাগত স্কিল নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের কিন্তু যথেষ্টই ভালো। বিগত দিনে যদি কোনো দ্রব্য আপনার খোয়া গিয়ে থাকে, খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গিয়েছে, সেই দ্রব্যটি কিন্তু এই সপ্তাহে আপনি খুঁজে পেলেও পেতে পারেন। কাজের সূত্রে কিন্তু কাছে দূরে কোথাও একটা ভ্রমণের যোগ আছে, যদি সেটা থাকে আপনি ঘুরে আসতে পারেন, অসুবিধা নেই। খুব ঘনিষ্ঠ কারো দ্বারা কিন্তু এই সপ্তাহে আপনার ক্ষতির একটা সম্ভাবনা আছে। সেই জন্য বলা হচ্ছে এটাই, কোনো লেনদেন করার আগে, কোনো কাগজপত্রে সই-সাবুত করার আগে, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে কিন্তু খুব ভালো করে চিন্তাভাবনা করে আপনি সই-সাবুত করবেন বা সেটা ব্যাপারটাকে কাজটাকে আপনি ঠিকভাবে মেটাবেন। যদি এইভাবে চলেন তাহলে কিন্তু আর্থিক ক্ষতি আপনি যথেষ্টই এড়াতে পারবেন। ভালো দিন 28 তারিখ, 30 তারিখ এবং 1 তারিখ। আসছি সর্বশেষ রাশি মীন রাশির প্রসঙ্গে। মীন রাশির যারা জাতক-জাতিকা আছেন তাদের কিন্তু লাভের যে জায়গাটা, ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কিছু সমস্যা আছে। যারা দাম্পত্য জীবন যাপন করছেন, সংসার করছেন, তাদের কিন্তু এই সপ্তাহে কিছু সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং এই প্রেম, প্রণয়, ভালোবাসা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনি ব্যবহার সঠিক রাখুন, ভালোভাবে কথাবার্তা বলুন, ভালোভাবে মিশুন। শিক্ষার ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। ফিনান্সের অর্থের যে বিষয়টা যথেষ্টই শুভ। কাজকর্ম নিয়ে খুব একটা সমস্যা নেই, কাজকর্ম মোটামুটি ভালোই চলবে। অর্থকম যোগ যথেষ্টই ভালো, আমি আগেও বলেছি। তবে এই সপ্তাহে কিন্তু বিশেষ কারো সাহায্যে, এমন কোনো ব্যক্তির সাহায্যে কিন্তু আপনি কোনো সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। বিপদে পড়ে গেলেও তার থেকে বেরিয়ে আসবেন। সুতরাং খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। আপনার পূজা পাঠে মন দিন, ধার্মিক জীবন যাপন করুন, তাতে আপনি ভালো ফল লাভ করবেন। ভালো দিন 28, 29, 30। তাহলে বন্ধুরা, যে 12টি রাশি বা লগ্ন তার ছিল 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কেমন যাবে তার একটা আগাম আন্দাজ। যদি আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে ভিডিওটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন।